হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লুসি অনলাইন ডান্স ক্লাস। তো আজকে আমরা শিখতে চলেছি নাচেরই প্রথম স্টেপ, মানে প্রথম ভাগ যেটা বলা হয়। নাচ শিখতে গেলে যা যা জানা প্রাথমিকভাবে প্রয়োজনীয়, আজ তার একটাই পর্ব আমরা দেখতে চলেছি। তাহলে কি আজকে শিখতে চলেছি না, মুদ্রা কাকে বলে। এই মুদ্রা ওই টাকা পয়সার মুদ্রা নয়, এটা হচ্ছে আমরা যে অঙ্গভঙ্গি করি, আঙ্গুলের মধ্যে হাতের মধ্যে যেভাবে অঙ্গভঙ্গি ও নাচের ভাব প্রকাশ করে থাকি, এই মুদ্রা সেই মুদ্রা। তা মুদ্রা কাকে বলে, মুদ্রা কয় প্রকার ও কি কি, সেগুলো আমি ডিটেলসে তোমাদেরকে আজকের বলবো। আর যারা বুঝতে পারবে না তাদের জন্য বলি, আমি ভিডিওর লাস্টে আমি একটা ফটো অ্যাড করে দেবো, যেখানে তোমরা পড়তে পারবে, জানতে পারবে যে এক্স্যাক্টলি কাকে বলে, সেটা সংজ্ঞাটা আমি খুব ডিটেলসে আলোচনা করে দেবো। ওকে, চলো শুরু করা যাক। প্রথমে আমরা জানবো যে মুদ্রা কাকে বলা হয়। মুদ্রা কাকে বলে, শাস্ত্রীয় নৃত্য মানে ধরো কত্থক, ভারতনাট্যম, মণিপুরি, এইসব যে নৃত্যগুলো আছে এগুলোকে আমরা শাস্ত্রীয় নৃত্য হিসেবে ধরে থাকি। তো এই নৃত্যগুলোর সাথে মনের ভাব প্রকাশের জন্য, বেসিক্যালি নৃত্য মানে আমি যেটা ফিল করছি সেটা আমি উল্টো দিকের মানুষকে কথা না বলে বোঝাচ্ছি, ভাবের দ্বারা বোঝাচ্ছি। তো এই ব্যাপারটাকে আমরা যখন হাতের দ্বারা দেখাচ্ছি, মানে হাতের দ্বারা আমরা যখন কোনো অঙ্গভঙ্গি করে ভাব প্রকাশ করছি, হাত ঘুরিয়ে বেঁকিয়ে বা এই বই পড়া, এই যে বই পড়ছি এইভাবে, এই এই অঙ্গভঙ্গি ভাব প্রকাশের এই যে ভাবনাগুলো, এগুলোকেই বেসিক্যালি মুদ্রা বলা হচ্ছে। এর সংজ্ঞাটা আমি ডিটেলসে তোমাদেরকে দিয়ে দেব, আগেই বলেছি, তোমাদের অসুবিধা হওয়ার কোনো কথা নেই। আর এই মুদ্রা মুদ্রা দুই প্রকারের। মুদ্রা দুই প্রকার হচ্ছে সংযুক্ত আর অসংযুক্ত। সংযুক্ত থাকলে কোনটাকে বলছি, সংযুক্ত যেটা হচ্ছে আমরা দুই হাতের দ্বারা করছি, দুই হাতকে কাজে লাগিয়ে আমরা যেই মুদ্রাটা স্থাপন করি সেটাকে বলা হয় সংযুক্ত মুদ্রা। আর যেটা আমরা একটা হাতের দ্বারা, ধরো বাম হাত বা ডান হাত, যেই কোনো হাতের দ্বারা, একটা হাতের দ্বারা আমরা করে থাকি, সেটাকে বলা হয় অসংযুক্ত মুদ্রা। তাহলে কেমন ব্যাপারটা একটু ভালো করে বুঝিয়ে বলি। এই ধরো আমি হাতটা জড়ো করলাম, এটাকে বলা হয় অঞ্জলি। মানে আমি পূজা দিতে গেলে বা ঠাকুরের কাছে কোনো কিছু প্রার্থনা স্বরূপ আমি অঞ্জলি দেখাতে পারি, ঠিক আছে? তো এইভাবে আমি আমার ভাব পূরণ করছি, এই যে এইভাবে। এটা আমরা সবাই জানি, খুব সহজ একটা মুদ্রা। তাহলে অঞ্জলি, এটা হচ্ছে সংযুক্ত মুদ্রা। যেহেতু আমরা দুটো হাতের দ্বারা করে দেখাচ্ছি, তাই এটা সংযুক্ত মুদ্রা। এবার সংযুক্ত কেন বলা হচ্ছে, সংযুক্ত, সঙ্গ দিয়ে যুক্ত হচ্ছে, মানে এই দুটো হাত একে অপরের সঙ্গ দিচ্ছে, সেক্ষেত্রে সংযুক্ত নামটা হয়েছে। আর অসংযুক্ত যেটা, যেটা কোনো কিছু সঙ্গ ছাড়াই করছে, যেমন আমি এক হাতের দ্বারা যে মুদ্রা দেখাবো সেটা আমি ডান হাতেও দেখাতে পারি, বাম হাতেও দেখাতে পারি, হলো। তো অসংযুক্ত মুদ্রা একটা দেখাই, যেমন এই তোমরা দেখাতে পারো ভ্রমর, ভ্রমর দেখাতে পারো। তো প্রথমে আমি আমার ইন্ডেক্স ফিঙ্গারটাকে এইভাবে বুড়ো আঙুলের ওপরে রাখলাম, থাম ফিঙ্গারের ওপরে রাখলাম ইন্ডেক্স ফিঙ্গারটাকে। তারপরে মিডল ফিঙ্গারটাকে নিয়ে থাম ফিঙ্গারের মধ্যে অ্যাটাচড করলাম। ওকে, দুটো একদম জুড়ে গেল। তো এই মুদ্রাটাকে আমরা বলছি ভ্রমর। এবার খুব সহজভাবে, এটা অনেকটা কঠিন, তোমাদের কাছে কঠিন মনে হতেও পারে, একবার দেখে নাও ভালো করে। তো এটা হচ্ছে ভ্রমর। ভ্রমর বোঝাতে আমরা এইভাবে একটা মুদ্রা দেখাতে পারি, যে ভ্রমর এইভাবে উড়ে বেড়াচ্ছে উড়ে বেড়াচ্ছে উড়ে বেড়াচ্ছে। তো এটা একটা ব্যাপার হতে পারে, ঠিক আছে। এরপরে আমি যদি খুব সহজ উপায়ে কোনো একটা মুদ্রা তোমাদেরকে দেখাতে চাই, তাহলে কেমন হতে পারে না, ত্রিশূল দেখাতে পারি। ঠিক এইভাবে এই তিনটে আঙুল দেখাচ্ছি আমি, তিনটে আঙুল কোনটা কোনটা দেখাচ্ছি, তিনটে আঙুল কোনটা কোনটা দেখাচ্ছি সেটা হলো, এটা হচ্ছে আমার তর্জনী, এটা মধ্য আঙুল, আর এটা অনামিকা। তাহলে তিনটে আঙুল কোনটা কোনটা দেখাচ্ছি, ইন্ডেক্স ফিঙ্গার, মিডল ফিঙ্গার, আর হচ্ছে রিং ফিঙ্গার। এই তিনটে আঙুল তুলে ধরলাম। আর এখানে দেখো থাম ফিঙ্গার আর লিটল ফিঙ্গারটা একের ওপরে এরা জয়েন্ট করেছে, ঠিক আছে। তো এটাকে আমরা বলছি ত্রিশূল,
হলো। তো ত্রিশূল বোঝাতে এইভাবে আমরা দেখাতে পারি, মানে লাইক দিস। ওকে, এইভাবে আমরা ত্রিশূল দেখাতে পারি। আর যেটা দেখাবো আরো সহজ একটা অসংযুক্ত মুদ্রা, সেটা হচ্ছে পতাকা। এটা হচ্ছে বেসিক এমন একটা ব্যাপার যেটা আমরা প্রত্যেকটা নাচে ইউজ করে থাকি, প্রত্যেকটা নাচে ইউজ করতেই হবে। হাতটা আমরা তো এইভাবে করে নাচতে পারি না, তাই না? তো হাতটা এইভাবে করেই নাচতে হয়। তো এটাকে বলা হচ্ছে পতাকা। জাস্ট আঙুলগুলো একসাথে জয়েন্ট হলো, জড়ো জড়ো হলো, বুড়ো আঙুলটা একটু নিচের দিকে এইরকম ভাবে থাকবে, হলো। তো এটাকে বলা হচ্ছে পতাকা। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। পরের ভিডিওতে আমি আজকের যে টপিকগুলো নিয়ে আলোচনা করলাম তারই অসংযুক্ত মুদ্রা, সংযুক্ত মুদ্রা, এগুলো মুদ্রাগুলি কি কি ক্ষেত্রে তোমরা নাচে প্রয়োগ করতে পারবে, কোথায় কোথায় তোমরা ভাব প্রকাশে কাজে লাগাতে পারবে, কি কি ভাবে সেটা কাজে লাগছে, সেটা আমি তোমাদেরকে পরবর্তী ক্লাসে ডিটেলসে জানাচ্ছি। কেমন?